নমস্কার। আজকের অনুধ্যান পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা। মমতা প্রতিমা সারদা থেকে সকলের মা সারদার আজকেই শেষ পর্ব। শুধু মানুষই নয়, শ্রীমা সারদা পশু পাখি ও ইতর প্রাণীরও মা। সামান্য একটা বিড়ালকেও অবহেলা করা পছন্দ করতেন না। রাধুর পোষা বিড়াল শ্রী মায়ের কাছে নির্ভয়ে আশ্রয় নিত। বিড়ালের জন্য শ্রীমা নিয়মিত দুধের বন্দোবস্ত করেছিলেন। বিড়াল চুরি করে খাওয়াতে কেউ অনুযোগ করলে শ্রীমা বলতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। কলকাতায় যাওয়ার সময় শ্রীমা জ্ঞান মহারাজকে বললেন, দেখো জ্ঞান, বিড়ালগুলিকে মেরো না, ওদের ভিতরেও তো আমি আছি। তুচ্ছ ঝাঁটাটির প্রতিও তাঁর সশ্রদ্ধ দৃষ্টি। একদিন জয়রামবাটিতে গৃহকর্মে নিযুক্তা একজন স্ত্রীলোক ঝাঁটি দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে ফেলে রাখলে শ্রীমা বললেন, ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়, সামান্য কাজও শ্রদ্ধার সঙ্গে করতে হয়, ছোট জিনিস বলে তুচ্ছ করতে নেই। শ্রী রামকৃষ্ণ ধরাধামে থাকতেই মা ডাকের আস্বাদ কিছু পেয়েছিলেন শ্রীমা, কিন্তু তৃপ্তি পাননি তিনি। মন খারাপ করে একদিন তিনি ভাবছেন কামারপুকুরে, ছেলে নেই, কিছু নেই, কি হবে। শ্রী রামকৃষ্ণ দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। রত্ন ছেলে নরেন, রাখাল, তারক, শরৎ, গঙ্গাধর, বাবুরাম, যোগীন প্রমুখ। কিন্তু শ্রী রামকৃষ্ণের সুস্পষ্ট ইঙ্গিত শেষের লাইনটি। তারও আগে শ্রী রামকৃষ্ণ তাঁর শাশুড়ি শ্যামাসুন্দরী দেবীর অনুশোচনায় উত্তরে বলেছিলেন, শাশুড়ি ঠাকুরুন, আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ে এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। শ্রী মাকে তিনি বলেছিলেন, এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণের এই উক্তি তখন কে বুঝতে পেরেছিল? মা ডাকের জ্বালা মর্মে মর্মে শ্রী রামকৃষ্ণ বিভাসিতা শ্রীমা অনুভব করেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণের বাক্যের গভীর মর্মার্থ। সকলকে তিনি কোল দিয়েছেন, আপন করে নিয়েছেন, সবাইকে একই মাতৃস্নেহে। আগেই বলা হয়েছে, জাতির প্রশ্ন, বর্ণের ভেদ কোনোদিনও তার কাছে কোনো স্থান পায়নি। দেশের গণ্ডি, ধর্মের সীমা, সম্প্রদায়ের বাঁধন অতিক্রম করে তার অপার মাতৃস্নেহ বিস্তৃত হয়েছে দেশ থেকে দেশান্তরে। শ্রী মা সারদা তাঁর অলৌকিক মাতৃস্নেহে ধারণ করে আছেন লতা গুল্ম বৃক্ষ, পশু পক্ষী পতঙ্গ, ধনবান ঐশ্বর্যবান, দরিদ্র অভাবী, নষ্টা ভ্রষ্টা, সতী পূর্ণবতী, সৎ মহৎ, সাধু সজ্জন, পাপী পতীত থেকে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। তাই সারদা সকলের মা। শ্রী মায়ের সারা জীবনের খুঁটিনাটি সকল ঘটনাই এই সত্যের সাক্ষী। একটা গভীর আধ্যাত্ম ধারণা, বারে বারে অবতারগণ আসেন, কিন্তু শ্রী রামকৃষ্ণ ভগবান স্বয়ং, সব অবতারের অবতারী। স্বামীজিরও গভীর উপলব্ধি, শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ। উপলব্ধিমান সাধক পণ্ডিত গৌরী বলেছিলেন, যার অংশ থেকে যুগে যুগে অবতারগণ আসেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং তিনি। শ্রী রামকৃষ্ণকে কিন্তু ভবতারিণীর অবতার বলেও গ্রহণ করা হয়। অপরপক্ষে শ্রী রামকৃষ্ণ ভাবমুখে উপলব্ধি করেন মা সারদা ও ভবতারিণী অভেদ। তবে কি এবারে অবতারের অবতারী মা সারদা? তাই কি শ্রী রামকৃষ্ণ এত বিনয়, এত মাধুর্য? যেখানে শান্তভাবে ধর্ম প্রতিষ্ঠার কর্মব্যস্ততা থাকলেও দুষ্কৃতীদের বিনাশের কোনো দাপট নেই। মাতৃশক্তির অবতারত্বে
প্রভাব সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আধ্যাত্মিকতায় উত্তারিত করবে। তাদের বিনাশের প্রয়োজন নেই। সুতরাং মহা সৌভাগ্য, বড় আশা ও আনন্দের সংবাদ যে এবারে সৃষ্টির জগজ্জননী ভবতারিণী স্বয়ং অবতীর্ণা হয়েছেন ধরাধামে রামকৃষ্ণ সারদা রূপে, বিজ্ঞান ও যান্ত্রিক সভ্যতার ঊর্ধ্বে মানুষকে অমৃতের সন্ধান দিতে, সত্য পথে নিয়ন্ত্রণ করতে, পরমার্থ লাভে ধন্য করতে। যিনি জগজ্জননী তিনি ভবতারিণী, তিনি মা সারদা। তাই সকলের মা শ্রী সারদা। সকলের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দিবা অবসানে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কুঠিবাড়ির ছাদের ওপর উঠে বিশ্ববাসীকে বৈদিক ঋষির মতো আহ্বান করেছিলেন অমৃতের সন্ধান দিতে। সকলের মা সারদাও দেবী সূক্তের ভাষায় যেন বললেন, অহং রাষ্ট্রে সঙ্গে মণি বসুনাং চিকিতুষী প্রথমা যোগিয়ানাম তাং মা দেবা বদধু পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূর্জা বেশয়ন্তীম। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধনপ্রদাত্রী দেবী ও পরব্রহ্ম শক্তি। অতএব যজ্ঞার্হগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকেই সর্বদেশে সুরনরাদি যমমানগণ বিধিভাবে আরাধনা করে। প্রমাণিত করলেন অতি সাধারণ জীবনচর্চার মাধ্যমে জগজ্জননীর সর্বক্ষেত্রে মাতৃত্বের সুস্পষ্ট অভিব্যক্তি। মাতৃস্নেহের জোয়ারে বিশ্বে এনে দিলেন বিশ্ব প্রসবিনী করুণাধারা। অভয়া শ্রী মা সারদা দেবী অভয় দিলেন, মনে রেখো তোমার একজন মা আছেন। জয় মা, জয় মা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।